পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করেছি। পার্টস অফ স্পিচ 8 প্রকার। 8 প্রকারের ভিতরে আজকে আমরা ভার্ব নিয়ে আলোচনা করব। ভার্ব হচ্ছে 4 নম্বর ভার্ব, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব। আজকে ভার্ব নিয়ে আলোচনা করব। ভার্ব কাকে বলে আমরা অনেকে জানি, যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে ভার্ব বলে। যেমন যাওয়া একটা কাজ, খাওয়া একটা কাজ, ঘুমানো কাজ, খেলাধুলা করা কাজ, সাঁতার কাটা কাজ। এই কাজগুলো হচ্ছে ভার্ব। কাজ বোঝালেই ভার্ব। ভার্ব অর্থ কাজ বা ক্রিয়া। ভার্ব অর্থ কাজ বা ক্রিয়া। এখন ভার্ব সাবজেক্টের পরে বসে একটা বাক্যে। ভার্বটা হচ্ছে প্রধান, ভার্ব হচ্ছে বাক্যের প্রাণ। ভার্ব হচ্ছে বাক্যের প্রাণ। ভার্ব বাক্যের মাঝে বসে। একটা বাক্যে শুরুতে সাবজেক্ট বসে, মাঝে ভার্ব বসে, শেষে অবজেক্ট বসে। এখন ভার্ব কত প্রকার? ভার্ব হচ্ছে 2 প্রকার। ভার্ব হচ্ছে 2 প্রকার। এক নম্বর হচ্ছে ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব। এরপরে নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব আবার 2 প্রকার। প্রিন্সিপাল ভার্ব, মেইন ভার্ব। প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব। এরপর হচ্ছে অক্সিলিয়ারি বা হেল্পিং ভার্ব, এখন প্রিন্সিপাল ভার্বের আবার প্রকার আছে। প্রিন্সিপাল ভার্ব আবার 2 প্রকার। ট্রানজিটিভ ভার্ব, আর এগুলো ইনট্রানজিটিভ এগুলো উপরের ক্লাসে পড়ানো হয়। ইনট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্বকে আবার ক্লাসিফাই করা হয়েছে। এটা 4 প্রকার। এরপরে ইনট্রানজিটিভ ভার্বকে আবার ক্লাসিফাই করা হয়েছে। ফ্যাক্টিটিভ ভার্ব, এরপর হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব, রেসিপ্রোকাল ভার্ব, এরপর হচ্ছে কোয়াসিফ্যাসিভ ভার্ব। আর এখানে হচ্ছে 1 2 3 4 হচ্ছে পজিটিভ ভার্ব। খুব গুরুত্বপূর্ণ একটা ভার্ব। বিভিন্ন অ্যাডমিশন টেস্ট এবং জব পরীক্ষাগুলোতে এটা নিয়ে আসে, পজিটিভ ভার্ব নিয়ে আসে। পজিটিভ ভার্ব, এরপরে কগনেট ভার্ব, পজিটিভ ভার্ব, কগনেট ভার্ব। এরপর হচ্ছে গ্রুপ ভার্ব, ইমপার্সোনাল ভার্ব। নন ফাইনাইট ভার্ব আবার 3 প্রকার। ইনফিনিটিভ ভার্ব, এরপর হচ্ছে জেরান্ড। এরপরে শেষেরটা হচ্ছে পার্টিসিপল। এখন ইনফিনিটিভ ভার্বকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ, আর একটা হচ্ছে টু ইনফিনিটিভ। আর পার্টিসিপলকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, এটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি। আর জেরান্টটা ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি। আর এখানে ইনফিনিটিভটা হচ্ছে 2 প্লাস B1। প্রেজেন্ট পার্টিসিপল, ফার্স্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের B3, এরপরে পারফেক্ট পার্টিসিপল হচ্ছে
হ্যাভিং প্লাস বি থ্রি, হ্যাভিং প্লাস বি থ্রি, এটুকুই। এখানে আবার অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্বকে প্রকারভেদ করা হয়েছে। অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব এটা দুই প্রকার। একটা হচ্ছে প্রিন্সিপাল অক্সিলারি ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, মেইন অক্সিলারি ভার্ব, প্রিন্সিপাল অক্সিলারি ভার্ব, আর হচ্ছে মডালস বা মডাল অক্সিলারি ভার্ব। এগুলোর আবার প্রকারভেদ আছে। প্রিন্সিপাল অক্সিলারি ভার্ব 3 ধরনের, আর মডাল অক্সিলারি ভার্বও আছে। এখন আমরা প্রিন্সিপাল অক্সিলারি ভার্বগুলো নিয়ে আলোচনা করব। প্রিন্সিপাল অক্সিলারি ভার্বগুলো হচ্ছে প্রিন্সিপাল অক্সিলারি ভার্ব, এটা 3 প্রকার। টু বি ভার্ব, am is, আর ওয়াজ, ওয়ার। এরপর হচ্ছে টু হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড। এরপর হচ্ছে টু ডু ভার্ব, ডু, ডিড, ডাস। এগুলো হচ্ছে প্রিন্সিপাল অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল অক্সিলারি ভার্ব 3 প্রকার, টু বি, টু হ্যাভ, টু ডু। টু বি রেগুলার, টু হ্যাভ রেগুলার, আর টু ডু রেগুলার। এরপর হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি ভার্বগুলো আমরা একটা ছন্দ আকারে পড়বো আর লিখবো। মে মাইট, ক্যান, কুড, এল উচ্চারণটা হয় না। মে মাইট, ক্যান, কুড। শেল, শুড, তাহলে উচ্চারণটা হবে না। মে মাইট, ক্যান, কুড, শেল, শুড, উইল, উড, অট টু। এখানে উচ্চারণটা হচ্ছে অট টু, অত উচিত। অট টু, নিড টু, অত দরকার হবা। অট টু, নিড টু। ডেয়ার টু, অত সাহস করা। ডেয়ার টু। এরপর উড বেটার অত বরং ভালো। উড বেটার, মাস্ট। এগুলো হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। এখানে প্রিন্সিপাল অক্সিলারি ভার্ব 3 ধরনের আছে, আর মডাল অক্সিলারিসগুলো আছে। এখন আমরা ফাইনাইট ভার্ব প্রধান 2 প্রকার, ফাইনাইট আর নন ফাইনাইট ভার্ব কি এটা চিনব। ফাইনাইট ভার্ব কাকে বলে আর নন ফাইনাইট ভার্ব কাকে বলে, এবং এটার গঠনটা। একটা বাক্যের শুরুতে সাবজেক্ট বসে, এরপরে ফাইনাইট ভার্ব বসে, এরপরে সাবজেক্টের ঠিক পরে ফাইনাইট ভার্ব বসে, এরপরে নন ফাইনাইট ভার্ব বসে। এটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল একটা বাক্যের গঠন, অ্যাসার্টিভ বাক্যের গঠন। যেমন জিহাদ ডাক্তার হতে চায়, জিহাদ ডাক্তার হতে চায়। এরপরে রহিমা গান করতে পছন্দ করে, রহিমা গান করতে পছন্দ করে। এখানে 2টা ভার্ব আছে, বলতে একটা ভার্ব, চায় একটা ভার্ব, এখানে গান করতে একটা ভার্ব, পছন্দ করে আরেকটা ভার্ব, 2টা ভার্ব। এখন ফাইনাইট ভার্ব হচ্ছে 2টি ভার্বের মধ্যে যে ভার্বের কাজ আগে সম্পন্ন হয় বা হবে বোঝায়। আর 2টি ভার্বের মধ্যে যে ভার্বের কাজ আগে সম্পন্ন বা শেষ হয় বা হবে বুঝে তাকে ফাইনাইট ভার্ব বলে, আর যেটার কাজ পরে সম্পন্ন হয় বা শেষ হবে বুঝে তাকে নন ফাইনাইট ভার্ব বলে। এখানে জিয়াদ ডাক্তার হতে চায়, জিয়াদ সে ফেলছে ডাক্তার হবো, কিন্তু ডাক্তার এখনো হয় নাই, তার চাওয়ার কাজটা আগে হয়েছে, ওই জন্য এটা ফাইনাইট ভার্ব। প্রথমে সাবজেক্ট হচ্ছে জিহাদ। বাংলা বাক্যে সাবজেক্টের পরে অবজেক্ট বসে, কিন্তু ইংরেজি বাক্যে সাবজেক্টের পরে ভার্ব বসে। এখানে ডাক্তারটা হচ্ছে অবজেক্ট, তাহলে জিয়াদ হচ্ছে সাবজেক্ট। এবারে সে চেয়ে ফেলছে ডাক্তার, ডাক্তার এখনো হয় না, এই কাজটা আগে হয়েছে। চাওয়া ইংরেজি ওয়ান্ট, জিয়াদ 3rd পারসন সিঙ্গুলার, ওই জন্য ওয়ান্ট এস হয়েছে। ওয়ান্টস টু বিকাম আ ডক্টর, হতে ইংরেজি টু বিকাম আ ডক্টর। জিয়াদ একজন ডাক্তার হতে চায়। এখানে ফাইনাইটটা সাবজেক্টের পরে বসছে। এরপরে নন ফাইনাইট তো হচ্ছে 3 প্রকার, ইনফিনিটিভ, এবার জেরান্ট, পার্টিসিপল,
এখানে ইনফিনিটিভ বসছে, টু প্লাস ভার্ব হলে ইনফিনিটিভ হয়, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হলে ইনফিনিটিভ হয়। এটা নন ফাইনাইটে ভার্বের আগে টু বসে, টু বসলে ইনফিনিটিভ, অথবা ভার্বের শেষে আইএনজি বসে, আইএনজি বসলে জেরান্ট বা প্রেজেন্ট পার্টিসিপল হবে। এরপরে পরের বাক্যে সাবজেক্ট হচ্ছে রহিমা গান করতে পছন্দ করে ফেলছে, গান করবে কিন্তু গান এখনও করে নাই। এটা ফাইনাইট, এটা নন ফাইনাইট ভার্ব। প্রথমে সাবজেক্ট হচ্ছে রহিমা পছন্দ করে ইংরেজি লাইক, রহিমা থার্ড পার্সন সিঙ্গুলার জন্য অ্যাস হয়। রহিমা লাইকস টু সিং অথবা সিঙ্গিং, এখানে ইনফিনিটিভ অথবা জেরান্ড রয়েছে, টু থাকলে ইনফিনিটিভ আর আইন থাকলে জেরান্ড। এটা নন ফাইনাইট ভার্ব, আর এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে আমরা ফাইনাইট আর নন ফাইনাইট আইডেন্টিফাই করতে পারবো। এরপরে হচ্ছে অক্সিলারি ভার্বের গঠন। একটা বাক্যে প্রথমে সাবজেক্ট বসে, এরপরে অক্সিলারি ভার্ব থাকলে বসে, অক্সিলারি ভার্বের পরে প্রিন্সিপাল ভার্ব বসে, প্রিন্সিপাল ভার্ব আগে অক্সিলারি ভার্ব পরে, এরকম বসে না, আগে অক্সিলারি ভার্ব বসে পরে প্রিন্সিপাল ভার্ব বসে। যেমন আই অ্যাম ইটিং রাইস নাও, আই অ্যাম ইটিং রাইস নাও, আমি এখন ভাত খাচ্ছি, এখানে অ্যামটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর ইটিংটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। আমরা প্রিন্সিপাল ভার্ব কাকে বলে, অক্সিলারি ভার্ব কাকে বলে এটা জানবো। যে ভার্ব অন্য ভার্বের সাহায্য ছাড়া বাক্যে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে বা সম্পূর্ণ কাজ প্রকাশ করতে পারে তাকে সম্পূর্ণ কাজ করতে পারে বা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে তাকে প্রিন্সিপাল ভার্ব বলে। যেমন এখানে ইটিংটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, ইটিংটা বাদ দিয়ে আই এম রাইস নাও, আমি এখন বাক্যটা হয় নাই, ইটিংটা বাদ দিলে বাক্যটা হয় নাই, তবু এমটা বাদ দিলেও কিন্তু বাক্যটা অর্থটা বোঝা যায়, আই ইটিং রাইস, তবুও খাওয়ার কাজটা বোঝা যাচ্ছে, খাওয়ার কথাটা বোঝা যাচ্ছে। তাহলে এখানে এমটার কোনো কাজ করে না, এমটা শুধু প্রিন্সিপাল ভার্বকে অর্থ প্রকাশে বা কাজ করতে সাহায্য করে। তাহলে যে ভার্ব নিজে কোনো কাজ করে না, শুধু প্রিন্সিপাল ভার্বকে অর্থ প্রকাশে এবং কাজ করতে সাহায্য করে তাকে অক্সিলারি ভার্ব বলে। তাহলে আমরা প্রিন্সিপাল ভার্ব অক্সিলারি ভার্ব আইডেন্টিফাই করতে পারবো।